অতুল, দেখো, our life is full of bash. Various kinds of bash is available in our life. এক্স্যাক্টলি, আমি তোমাকে কিছু বাঁশের নাম বলি। চিকন বাঁশ, মোটা বাঁশ, আইকাওয়ালা বাঁশ, গিরাওয়ালা বাঁশ, মুড়ি বাঁশ, টল্লা বাঁশ, কাঁচা বাঁশ, পাকা বাঁশ, চারদিকে তো শুধু বাঁশেরই ছড়াছড়ি। জীবনে যতদূর চোখ যায় ততই জীবনটা বাঁশময়। যে ব্যক্তি জীবনে একবার বাঁশ খাওয়ার মজা বুঝেছে সে আর জীবনেও বাঁশ বাগানের ধারে কাছেও যায়। বাঁশ খাওয়ার মাঝে যেমন বেদনা আছে, তেমনি বাঁশ দেওয়ার মাঝেও কিন্তু পৈশাচিক আনন্দ আছে। দর্শকবৃন্দ, আপনারাই বলুন, আমরা বাঁশ দিলে, বাঁশ খেলে কি করি? উহ উহ। আর বাঁশ দিলে দিনকে দিন আমাদের জীবনে বাঁশের ব্যবহার যে হারে বেড়ে চলছে সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন বাঁশ নিয়ে লেখা হবে উপন্যাস, কবিতা, গান। আর নতুন কি উপায়ে বাঁশ দেওয়া যায় তাও কিন্তু গবেষণার একটি নতুন বিষয় হতে পারে। তাই আসুন, অন্যের বাগানে বাঁশ কাটি, নিজের বাগানে বাঁশ লাগাই, আর অন্যের জন্য সব সময় বাঁশ প্রস্তুত রাখি। সমাজ বিজ্ঞানের ছাত্র হিসেবে তো বাঁশ আমাদের নিত্য জীবনের সঙ্গী। জানে জিগার দোস্ত, সেই ছোটবেলা থেকে শুরু হয়েছিল। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এখনো তা চলছে অবিরাম। আমরা তেলাপোকার মতো শুধু পৃথিবীতে টিকে আছি। মাঝে মাঝে নিজেকে পান্ডা মনে হয়, আর তাও বাঁশ। এই বাঁশই কিন্তু আবার আমাদের ঐতিহ্যের একটা অংশ। চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠী বং, তাদের ঐতিহ্যবাহী নৃত্য বাঁশ নৃত্য, যাকে তাদের ভাষায় বলা হয় রোখা। আসুন আমরা বাঁশ খেতে খেতে এবার একটি বাঁশ নৃত্য দেখি।